নেতাদেরকে আটক করে হত্যা করত, লাশ সিমেন্টের ব্যাগের সাথে বেঁধে নদীতে নিক্ষেপ করে দিত। তারা এদেশের বিরোধী মতকে দমন করার জন্য হত্যা করে রেল লাইনে লাশ ফেলে দেওয়ার মতো বর্বরতার পরিচয় দিয়েছে। বর্বর আওয়ামী বাহিনী এদেশের বিরোধী দলের নেতাকর্মীদেরকে জীবন্ত মহাসড়কে বাসের সামনে নিক্ষেপ করত। আমরা লক্ষ্য করছি সেই জঘন্য খুনি মাফিয়াদেরকে এদেশে পুনরায় পুনর্বাসন করার ষড়যন্ত্র চলছে। এদেশের কোন কোন দল গড়ছি আওয়ামী পুনর্বাসনের কথা বলছে। আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই, বিএনপি নেতা মেজর হাফিজ বলেছে, যদি আমরা ভুল করি আমাদের পরিণতি আওয়ামী লীগের মতো হবে। আমরা বলতে চাই, যারা ফাঁসিবাদকে দেশে পুনরায় পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করবেন, আপনাদের পরিণতি আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের থেকে ভয়াবহ পরিণতি বরণ করতে হবে আপনাদেরকে। আওয়ামী লীগ পালিয়ে ভারতে গিয়েছে, আপনাদের যাওয়ার কোনো জায়গা নেই। আপনাদেরকে এদেশের মানুষ বঙ্গোপসাগরে ভাসিয়ে দেবে ইনশাআল্লাহ। সংগ্রামী গাইবান্ধাবাসী, গাইবান্ধা হলো শহীদ জনপদ। শহীদের রক্তে কেনা এই ভূমি, শহীদ মোস্তফা মঞ্জুরের রক্তে কেনা এই ভূমি, শহীদ কামলের রক্তে কেনা এই ভূমি, শত শত জুলুম নির্যাতনের সাক্ষী এই জনপদ। আমরা আজকে ঘোষণা করতে চাই, এই জনপদকে আমরা কখনো বাতিলের হাতে ছেড়ে দেব না ইনশাআল্লাহ। আমরা ঘোষণা করতে চাই, শহীদের রক্তে কেনা ভূমি ইসলামের ভূমি। আমরা ঘোষণা করতে চাই, এই ভূমিতে আমরা আগামী নির্বাচনে ইসলামী আন্দোলনের বিজয়, জামাত ইসলামের বিজয় সুনিশ্চিত করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা জামাত কর্মীদের প্রতি আহ্বান রেখে শেষ করছি। বাংলাদেশ জামাত ইসলামের কর্মী সম্মেলনের উপস্থিত কর্মী ভাইরা, আজকের এই সম্মেলনে শপথ নিন। আল্লাহ যে সুযোগ দিয়েছেন সেই সুযোগকে কাজে লাগানোর সিদ্ধান্ত নেন। এই আন্দোলনে অগ্রসর হন, দিন কায়েমের চূড়ান্ত শপথ গ্রহণ করে আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে আজকের এই সমাবেশ থেকে যাবেন বলে প্রত্যাশা রাখছে। সকলকে আবারও ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।